কসবা, হাওড়া, বালুরঘাট, সোনারপুর একের পর এক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের কীর্তি ভাইরাল হচ্ছে। বাংলার কলেজগুলিতে লাগাতার নির্যাতনের ঘটনায় রাজ্যের শাসক দলকে বিঁধলেন বিরোধী দলনেতা। 50 জনের নাম ও ছবি সহ লিস্ট পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তালিকার নাম রেখেছেন ভাইপো গ্যাং। পাশাপাশি রাজ্যের শিক্ষাঙ্গনের এই দুর্দশার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে দায়ী করেছেন বিরোধী দলনেতা। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। হাইকো সব শেষ করে দিয়েছে, সব লুম্পেনদের হাতে, তোলাবাজদের হাতে, চিটিংবাজদের হাতে। লালচুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, তাদের হাতে চলে গেছে। এই মডেল ভয়ঙ্কর মডেল। যেদিন চলে যাবে না, কাউকে বলতে হবে না গণভবন না বঙ্গভবনে কি হয়েছিল তো পরের কথা। ওখানে কালীঘাটের কাছে গিয়ে ইট খুলবে, আমি বলে দিলাম আপনাকে। এই ধরনের অত্যাচারী, স্বৈরতান্ত্রিক, ব্যভিচারী শক্তির যত তাড়াতাড়ি ব্যাপ্তি ঘটবে, এর পতনটাও খুব ভয়ঙ্কর ভাবে ঘটে। সেই পতনের পরে কেউ থাকে না। অভয়াকাণ্ডের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় তোলপাড় রাজ্য জুড়ে। এরই মাঝে আলিপুরদুয়ারের কালচিনিতে বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যকে বাড়িতে ঢুকে হেনস্থা করার অভিযোগ। এখানেও কাঠগড়ায় সেই শাসক দল। রাজ্য জুড়ে চরম অব্যবস্থা, উধাও নারী সুরক্ষা। কর্মক্ষেত্রে কিংবা শিক্ষাক্ষেত্রে শাসকের কেষ্টবিষ্টুর দাপট তো চলছেই। এর মাঝেই বাড়িতে কেউ না থাকার সুযোগকেও হাতিয়ার করছে শাসক দল। অভিযোগ, বাড়িতে ঢুকে বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করে তৃণমূল নেতা বেঞ্জামিন খড়িয়া। वो ये एक लड़का आया था घर में, हमको आके एकदम छेड़छाड़ कर रहा था। घर में कोई भी नहीं था, तो आके चुपचाप से आके एकदम हमको क्या से मारा, हम तो गिर गया और वो तो एकदम कुर्रे से भाग दिया। एमपी पार्टी है। রাজ্যে শিখে উঠেছে আইন শৃঙ্খলা। নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেন বিজেপি নেত্রী। যদি ইলেক্টেড মানুষ, মহিলারা যদি এরকম সুরক্ষিত যদি আমরা না থাকি, তাহলে গ্রামের যদি সাধারণ মা বোনরা কিভাবে সুরক্ষিত থাকবে? অ্যারেস্ট না হয় তাহলে আমরা বিরাট আন্দোলন করব। কারণ একটা আমরা জানি, পশ্চিমবঙ্গে আজকে ডক্টর বলেন, আজকে আইনজীবী, উকিলরা বলেন, কেউ সুরক্ষিত নাই। পারিবারিক বিবাদে রাজনীতির রং লাগাচ্ছে বিজেপি। পাল্টা জবাব কালচিনির ব্লক তৃণমূল সভাপতি। মার খেয়েছে এবং সে মেরেছে, তাদের মধ্যে পারিবারিক বিবাদ ছিল। সেই পারিবারিক বিবাদের কারণে এটা হয়েছে। এখানে কোনো তৃণমূল, কংগ্রেস বা বিজেপি কোনো এখানে রাজনৈতিক রং নেই। ওখানে কেউ বা কারা রাজনৈতিক রং দিচ্ছে, এটা পিওরলি এটা পারিবারিক ব্যাপার। কবে ফিরবে সুরক্ষার হাল? কবেই বা সুরক্ষিত হবেন মহিলারা? আলিপুরদুয়ার থেকে সুদীপম চ্যাটার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।